আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভাই বোনরা, কল্পনা করো, 1 মাসের জন্য আল্লাহ তাআলা পুরো দুনিয়ার সিস্টেম চেঞ্জ করে দেন। জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের লক করে দেন, শয়তানকে চেইন করে বেঁধে রেখে দেন। এটা কোনো সিনেমা না, এটা রমজান মাসের রিয়েল মিরাকল। আজ আমরা জানব রমজানে আল্লাহ যা বিশেষভাবে সৃষ্টি উন্মুক্ত করেন তা 9টা অবাক করা নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিম শরীফে বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং সব শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয়। জান্নাতের 8টা দরজা পুরোপুরি খোলা হয়। কল্পনা করো, রহমতের ঝর্ণা বইছে। এ মাসে একটা নেক আমল করলেই জান্নাতের দরজা তোমার জন্য ওপেন। কে চায় না এই সুযোগটা? জাহান্নামের দরজা লকড, আগুনের দরজা বন্ধ, গুনাহের দরজা কঠিন হয়ে যায়। আল্লাহ আমাদের বাঁচাতে চান। শয়তান চেইন করা, ইবলিশ বন্দি, তার ফিসফিসানি কমে যায়। তাই রোজা রাখা সহজ লাগে, নামাজে মন বসে। রহমতের দরজা উন্মুক্ত, আল্লাহর রহমত বর্ষিত হয় ঝড়ের মতো প্রতি মুহূর্তে, প্রতি মাগফিরাতে। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম রাত। এক রাতে সারা জীবনের গুনাহ মাফ। কে মিস করবে এই মিরাকল? রোজার পুরস্কার আল্লাহ নিজেই দেন। হাদিসে, রোজা আমার জন্য, আমি নিজে তার বদলা দিব। আল্লাহ নিজে। ফেরেশতারা বেশি নাজিল হয়, দোয়া কবুলের জন্য ফেরেশতারা ঘুরে বেড়ায়। তোমার দোয়া আকাশে ছুঁয়ে যায়। কোরআন নাজিলের শুরু এই মাসেই। আল্লাহ কালাম, প্রতি অক্ষরে 700 গুণ সওয়াব। অসংখ্য বরকত ও মুক্তির ঘোষণা। প্রতি রাতে আল্লাহ জাহান্নাম থেকে লাখো মানুষকে মুক্ত করেন। তুমি কি তার মধ্যে থাকবে? ভাই বোনরা, এই 9টা মিরাকেল রমজানকে সবচেয়ে বরকতময় করে। তাই এই মাসে বেশি বেশি রোজা, তারাবি, কোরআন, দোয়া, সদকা। আল্লাহ আমাদের সবাইকে এই মাসের পূর্ণ ফজিলত দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। এখানে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় মানে 8টি দরজা, জান্নাতের 8টি দরজা। বিশেষ করে আল্লাহ বিশেষভাবে রহমতের দরজাগুলোর কথা বলেছেন। সাধারণ জান্নাতে প্রবেশের জন্য আমলের ভিত্তিতে নির্দিষ্ট দরজা দিয়ে ডাকা হয়, কিন্তু রমজানে এই সবগুলো দরজা ফুল ওপেন থাকে, যেন রহমতের ঝর্ণা বইছে। আর বান্দা যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে যদি নেকি আমল করে। জান্নাতে এই 8টি দরজার নাম হাদিস থেকে প্রমাণিত এবং আমলদের ইজমা অনুসারে: 1. বাবুস সালাত, নামাজের দরজা। যারা 5 ওয়াক্ত নামাজ বন্দেগি করে, মনোযোগ দিয়ে আদায় করে, তাদের ডাকা হয় এই দরজা থেকে। রমজানের তারাবি, তাহাজ্জুদ, নফল নামাজ বেশি করলে এ দরজা তোমার জন্য আরও বেশি কাছে হবে। 2. বাবুল জিহাদ, জিহাদের দরজা। আল্লাহর পথে জান মাল কোরবানি করা মুজাহিদদের জন্য। রমজানের নফসের সাথে জিহাদ, রোজা রেখে ক্ষুধা তৃষ্ণা সহ্য করা এর অংশের অন্তর্ভুক্ত। 3 নাম্বার বাবুস সাদাকা, সদকার দরজা। যারা দান সদকা করে, ফিতরা জাকাত দেয়, তাদের জন্য রমজানের সদকা 70 বেশি সওয়াব। তাই এ দরজা দিয়ে ঢোকা সহজ তাদের জন্য। 4 নাম্বার বাবুর রাইয়ান, রোজাদারদের বিশেষ দরজা। শুধু রোজাদারদেরই এই দরজা দিয়ে ঢুকবে। সহিহ বুখারী শরীফ থেকে বর্ণনা হয়েছে, রমজানের রোজা এই দরজার চাবি। দরজা দিয়ে ঢুকলে আর কখনো পিপাসা লাগবে না। 5 নাম্বার বাবুল হজ, হজের দরজা। যারা হজ করে, উমরা করে, তাদের জন্য রমজানের উমরা করলে হজের সওয়াব। 6 নাম্বার বাবুল কাজিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন্নাস,
রাগ সংযম ও ক্ষমা করার দরজা। যারা রাগ সামলে মানুষকে ক্ষমা করে তাদের জন্য রমজানে রোজা রেখে রাগ কন্ট্রোল করা সহজ হয়। 7 বাবুল ইমানের দরজা। খাঁটি ইমানদারদের জন্য রমজানে ইমান বাড়ানোর সেরা সময়। 8 বাবুল জিকিরের দরজা। যারা বেশি বেশি আল্লাহর জিকির করে তাদের জন্য রমজানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে এ দরজা খোলা হয়। ভাই বোনরা, কল্পনা করো রমজান এলেই আল্লাহর জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দেন। রহমতের ঝর্ণা বইছে, ফেরেশতা ডাকছে, এসো এসো। হাদিসে এই দরজাগুলো নামাজের দরজা, যারা নামাজ পড়ে। রোজার দরজা রাইয়ান, শুধু রোজাদারের জন্য। সদকার দরজা, দান করলে ঢুকো। জিহাদ, হজ, ক্ষমা, জিকির। ইমানের দরজা, সব খোলা। রমজানের একটা ছোট্ট নেক আমল করলেই যে কোনো দরজা তোমার জন্য ওপেন। কে চায় না এই সুযোগটা? তাই রোজা রাখো, নামাজ পড়ো, দান করো, জিকির করো। জান্নাতের দরজা তোমার অপেক্ষায় রইল। আমিন সুম্মা আমিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনার যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকবেন, লাইক করবেন। আমিন সুম্মা আমিন।